ওম শান্তি। সাকার বাংলা মুরলী 7ই নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই সঙ্গম যুগ হলো সর্বোত্তম হয়ে ওঠার শুভ সময়। কারণ এই সময় বাবা তোমাদের নর থেকে নারায়ণ হয়ে ওঠার পাঠ পড়ান। তো এখন আমাদের এই সঙ্গম যুগে আমাদের স্টুডেন্ট লাইফ, আর স্টুডেন্ট লাইফকে বলা হয় বেস্ট লাইফ। আর যদি আমরা এই পড়াশোনা না করি তাহলে তার উল্টোটাই হবে। তো এই জন্য বাবা আজকে আমাদের স্মৃতি দিয়েছেন যে দুনিয়ার যে কোনো কর্ম আমরা করি তো শুভ মুহূর্তকে আমরা খুব প্রাধান্য দেই। আর এই সময় আমরা এই 4 যুগের এক কল্প, এই কল্পের জন্য নিজেকে প্রস্তুত করছি, আত্মাকে প্রস্তুত করছি, জঙ্কারহীন করছি, ব্যর্থতার থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করছি। যত বিকর্ম আছে তো বিকর্মকে সমাপ্ত করার পুরুষার্থ করছি। যত পাপ কর্ম আছে পাপ কর্ম থেকে নিজেকে মুক্ত করার পুরুষার্থ করছি। আর এটাই হলো উত্তম দেবী দেবতা হওয়ার শুভ মুহূর্ত। আর আমরা হবই এর পরবর্তী জন্মে উত্তম দেবী দেবতা, সর্বোত্তম দেবী দেবতা। তো এই নেশা আমাদের অনেক 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 এগিয়ে নিয়ে যাবে। এই যত খুশি থাকবে তত নেশা থাকবে, যত নেশা থাকবে তত খুশি থাকবে। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমাদের কাছে কোন নলেজ আছে যার কারণে তোমরা কোনো অবস্থাতেই কাঁদতে পারো না? কারণ সংসারে, সমাজে, ঘরে, বাইরে যখনই কোনো পরিস্থিতি আমাদের আসে, যখন আমাদের দুঃখ পেতে হয় বা দুঃখ কেউ দেয়, তখন আমাদের সবথেকে বড় অস্ত্র হলো চোখের জল, কান্না। তো বাবা বলছে যে এটা নলেজের মাধ্যমেই, এই কান্না বাস্তবে স্বাভাবিকতা নয়। কারণ সত্যযুগের আত্মারা, ত্রেতাযুগের আত্মারা কখনো কান্না করতো না। আর এই সঙ্গম যুগে এখন যদি এই সংস্কার আমরা তৈরি না করি তাহলে সত্যযুগে আমরা যাব কি করে? কারণ সেই যুগে তো কোনো কান্না নেই। তো তার জন্য নলেজ কি? সেই নলেজ উত্তর, তোমাদের কাছে পূর্ব নির্ধারিত এই ড্রামার নলেজ আছে। তোমরা জানো যে এর মধ্যে প্রতিটি আত্মার নিজের নিজের পার্ট রয়েছে। বাবা আমাদের সুখের উত্তরাধিকার দিচ্ছেন, তবে আমরা আর কাঁদতে যাব কেন? আমাদের যত ভাবনা তা হলো তাকে খুঁজতে, যিনি তো ব্রহ্মর ঊর্ধ্বে থাকেন। তাকে পাওয়া হয়ে গেছে, তবে আর কি চাই? ভাগ্যবান বাচ্চারা কখনো কাঁদে না। তো এই সময় আমাদের ভাগ্যকে বুঝতে হবে, ভাগ্যকে জানতে হবে। কারণ সবথেকে বড় ডিগ্রি আমরা পেয়ে গেছি। ভগবানকে 2500 বছর ধরে খুঁজেছি, সেই ভগবানের নাম, রূপ, দেশ, কাল, পিতা, বন্ধু, সখা, তাহলে আমাদের আর কাদার কি দরকার? কারণ এই সময় নলেজ আছে আমাদের ড্রামার নলেজ। কারণ প্রত্যেকটি আত্মা নিজের নিজের পার্ট প্লে করছে। তো সুতরাং আমি যদি এখন খুশির সংস্কার এখন ডেভেলপ করি, আত্মার মধ্যে রেকর্ড করি, তাহলে আমাকে কাঁদতে হবে না। তো এই সহজ অর্থটা আমাদের বুদ্ধিতে বসা চাই। ওম শান্তি। আত্মাদের পিতা বসে বাচ্চাদের একটা কথা বোঝাচ্ছেন। চিত্রতেও এরকম লিখতে হবে যে ত্রিমূর্তি শিব বাবা বাচ্চাদের প্রতি বোঝাচ্ছেন। কারণ মায়া আমাদের অবুঝ বানিয়ে দিয়েছে। আর ঈশ্বর পরমপিতা পরমাত্মার এই ত্রিমূর্তি চিত্রই হলো ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, আর শঙ্করের দ্বারা বিনাশ। কারণ এর অনেক গভীর তাৎপর্য আছে। ধীরে ধীরে যখন আমরা আরও গভীরে যাব, মনন চিন্তন করব, তখন তার অর্থ আরও গভীরভাবে বুঝব। তোমরাও কাউকে বোঝাতে গেলে তোমরা
আত্মারা বলবে শিব বাবা এরকম বলেন, এটা বাবাও বলবেন, বাবা তোমাদের বোঝান। বাবা বলছেন আমি বসে আত্মাদের বোঝাই। এখানে মানুষ মানুষকে বোঝায় না, এই জ্ঞান কোনো মানুষের নয়। যখন গুরু গোসাই বিদ্বান পণ্ডিত যখন এই কথা অকপটে স্বীকার করেছে, তো এই এই সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান আমরা জানি না, এবং যে রচনা এবং রচয়িতাকে আমরা জানি না, তখন এই কাজ কার? এই কাজ পিতা পরমাত্মার। তো এই জন্য পরমাত্মা আত্মাদের বোঝান, নয়তো আত্মা আত্মাকে বোঝায়। কারণ পিতা পরমাত্মা আমরা বাচ্চা আত্মাদেরকে বোঝান, আর আমরা বাচ্চা আত্মারা অন্য আত্মা আমাদের ভাইদেরকে বোঝাই। জ্ঞান সাগর তো হলেন একমাত্র শিব বাবা, আর তিনি হলেন আত্মাদের পিতা। তো ছোট ছোট এই লাইনগুলিকে, অর্থাৎ তার মধ্যে যে এই মহামূল্য জ্ঞান রয়েছে, ছোট্ট ছোট্ট শব্দ, তাকে গভীরভাবে অনুভব করা। তিনি আমাদের পিতা, তিনি আমাদের শিক্ষক, তিনি সদ্গুরু। এই সময় আত্মারূপী বাচ্চাদের আত্মাদের পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। এই সেই শুভ সময়, এই সেই শুভ সঙ্গম যুগ। শারীরিক অহমিকা এখানে ত্যাগ করতে হয়, আর নতুবা এই জ্ঞানকে আমরা অনুভব করতে পারবো না। এই সময় তোমাদের দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। এটাই হলো একমাত্র মার্জিন। দেহি অভিমানী যে না হবে, সে বাবার থেকে কোনো উত্তরাধিকার পাবে না। যে কাজই করো, কর্মই তো আমাদের জীবন, কারণ কর্মে নিযুক্ত আমাদেরকে থাকতেই হবে। যে কাজই করো, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, যদি করতে করতেও যেটুকু সময় পাবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়। ভগবান উবাচ। তোমরা জানো বাচ্চারা যে শিব বাবা ব্রহ্মার শরীরে এসেছেন। তিনি হলেন সত্য, তিনি চৈতন্য, সৎ চিৎ আনন্দ স্বরূপ। এক কথায় সচ্চিদানন্দ। তিনি সত্য, তিনি চৈতন্য, এবং উনি আনন্দ স্বরূপ। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর বা যে কোনো মানুষের এই মহিমা থাকতে পারে না। দেবাদিদেব মহাদেব বলা হয়, কারণ সর্বোচ্চ দেবী দেবতাদের মধ্যে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেই উপরে রাখা হয়েছে। তো তাদেরও কিন্তু এই মহিমা নেই, সচ্চিদানন্দ তারা নন। উচ্চতমের চেয়ে উচ্চ ভগবান হলেন একই, তিনি হলেন সুপ্রিম সোল, তিনি ইনকর্পোরিয়াল গডফাদার, নিরাকার পরমপিতা পরমাত্মা। এই জ্ঞানও তোমাদের শুধুমাত্র এই সময়, এই শুভ মুহূর্তে, যখন সঙ্গম যুগ, দুনিয়ার কাছে যখন কলিযুগ, এই সময় তোমাদের কাছে থাকে, আর কখনো প্রাপ্ত হয় না। প্রতি 5000 বছর পরে বাবা আসেন তোমাদের আত্ম অভিমানী করে তুলে বাবাকে স্মরণ করার জন্য। এটা বাবার কর্তব্য, বাবা বলে যাচ্ছেন। আর যারা আমরা হওয়ার, আমরা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছি, আর যে হওয়ার নয় সে শত চেষ্টার পরে হবে না, যার ফলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে ওঠো। এটাই পরমাত্মার ফসল। আমরা আত্মারা কতটুকু আমরা পরমাত্মার শিক্ষা প্রাপ্ত করেছি, আর তো কোনো উপায় নেই। এ দুনিয়াতে এ শ্রেষ্ঠত্ব অনুভব করতে গেলে, উত্তম পুরুষ হতে গেলে, তো এই পরমাত্মার শিক্ষা ব্যতীত আর কোনো উপায় নেই। মানুষ যদি ডাকতেও থাকে, হে পতিত পাবনে এসো, কিন্তু অর্থ তো কিছু বোঝে না। কখনো গঙ্গায় গিয়ে স্নান করে, কখনোই পূজা পার্বণ তীর্থযাত্রা জপ তপ করে, কিন্তু তাতে কি আত্মার ময়লা যায়? পতিত পাবন সীতারাম বললে সেটাও ঠিক আছে। তোমরা সকলে হলে সীতা বা ভক্ত। এই ভক্তদের দূর করার জন্য তো পিতা রাম তিনি এসেছেন, তিনি হলেন এক রাম ভগবান, আর আমরা হলাম তো রামের পত্নী, অর্থাৎ আত্মারূপী পত্নী, আত্মারূপী স্ত্রী, আত্মারূপী কন্যা। আমরা হলাম সীতা। অর্থাৎ তোমাদের, অর্থাৎ এই ভক্তদের ফল প্রাপ্তি চাই ভগবানের দ্বারা। এটাই তার মূল লক্ষ্য, মূল কথা। মুক্তি বা জীবন মুক্তি, এই হলো ফল। কারণ তোমরা আরাধনা করছো, ডেকেছো, এসেছে শিক্ষা
ওর যুগে আসবে তাকেও জীবন মুক্তি বলা হয়, কিন্তু তাকে সুফল বলা হয় না। মুক্তি, জীবন মুক্তির দাতা সেই এক বাবা, পিতা পরমাত্মা, আর ওনার উত্তরাধিকার আমরা পাচ্ছি। ড্রামাতে উচ্চ থেকে উচ্চতর ভূমিকা কারোর আছে, তো নিচুতে ভূমিকা পালন করার মতো কেউ থাকে। তো এটাই বাবা বলছে, এটাই তো হার আর জিতের খেলা। তো যে জিতবে সে উচ্চ পদ পাবে, যে হারবে সে নিচু পদে থাকবে। তো এটা হলো অসীম জগতের ড্রামা, একে আর কেউ বুঝতে পারে না। তোমরা এই সময় তমপ্রধান কনিষ্ঠ থেকে শতপ্রধান পুরুষোত্তম হয়ে উঠছ। এখন এই নেশা কি আমাদের আছে? এই নেশা থাকলে অবশ্যই আমরা উচ্চ শিখরে আমরা উত্তীর্ণ হতে পারবো। শতপ্রধানকেই সর্বোত্তম বলা হয়। এই সময় তোমরা শতপ্রধান নও, কারণ তোমরা এখন ব্রাহ্মণ, তোমরা এখন পুরুষার্থ করছো। আজকে আছো তো কালকে হয়তো নাও থাকতে পারো। বাবা তোমাদের সর্বোত্তম করে তোলেন, আর বাবার এই শ্রীমতকে ধরে রাখতে হবে, রেগুলারিটি রাখতে হবে। তো ড্রামার এই চক্র কিভাবে আবর্তিত হতে থাকে। ড্রামা জো মিসল বাবা অনেক সময় বলেন উকুনের মতো এবং ঘড়ির কাঁটার মতো টিক 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 করে চলে। এটা কেউ জানে না। কলিযুগ, সঙ্গম যুগ, তারপর হয় সত্যযুগ। কিছুদিন আগেও ছিল না আমাদের শূদ্র জীবন, কলিযুগ, আর এখন সঙ্গম যুগী হয়েছি। এখন ফরিস্তা হয়ে আমাদের দেবতা হতে হবে। পুরানোকে নতুনকেই তৈরি করবে। বাবা ব্যতীত এ দুনিয়ার কোনো গুরু, গোসাই, বিদ্বান, পণ্ডিত কেউ পারে না, ঋষি মুনি কেউ পারে না। একমাত্র বাবা সঙ্গমে এসে এই উচ্চতম পড়া আমাদেরকে পড়ান। বাবা না সত্যযুগে আসেন না কলিযুগে আসেন। বাবা বলেন আমার পার্টি হলো এই কলিযুগের শেষ, অর্থাৎ সঙ্গম যুগে। সেই জন্য সঙ্গম যুগকে কল্যাণকারী যুগ বলা হয়, অসপিসিয়াস যুগ বলা হয়। আর এই যুগ হলো কল্যাণকারী যুগ। এটা হলো তো অনেক অনেক কল্যাণকারী, অনেক উচ্চ শুভ সময় এই সঙ্গম যুগ। দুনিয়ার কোনো কাজ করলে আমরা বলি শুভস্য শীঘ্রম, আর তার দিকে আমরা সময়কেও দেখি কোন সময়টা উত্তম সময়। আর এই 5000 ড্রামাতে আমাদের উত্তম পুরুষ হতে গেলে এটাই সে উত্তম সময়, অর্থাৎ সঙ্গম যুগ। আমাদের প্রতিটা দিন আমাদের সুন্দর দিন, প্রতিটা মুহূর্ত এই সঙ্গম যুগের আমাদের অমূল্য। যখন কিনা বাবা এসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের নর থেকে নারায়ণ করে তোলেন, মানুষ তো হলো মানুষই, কিন্তু দৈবী গুণ সম্পন্ন হয়ে যায়। ওটাকে বলা হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাবা বলেন আমি এই ধর্মের স্থাপনা করি, এর জন্য অবশ্যই পবিত্র হতে হবে। মার্জিন তো একটা চাই, আর তার মার্জিন হলো পবিত্রতা। যোগী বনো, পবিত্র বনো। পতিত পাবন হলেন একমাত্র বাবা। এছাড়া হলো সব ব্রাইডস, বধূ, কনে অর্থাৎ ভক্ত। তোমরা সীতা। পতিত পাবন সীতারাম বলা ঠিক আছে, কিন্তু শেষে যারা আবার কি বলে রঘুপতি রাঘব রাজারাম বলে দেয়, তো সেটাও কিন্তু রং বা ভুল হয়ে যায়। কারণ পতিত পাবন কথাটা ঠিক, কিন্তু ত্রেতাযুগের রামকে ডেকে আনা এটা তো কোনো শুদ্ধ কথা নয়, কারণ তিনি ছিলেন দশরথের পুত্র, কাহিনীতে দেখানো হয়েছে। তো বাবা বলছেন তো আমি তো কোনো কারো পুত্র নই, আমি তো কেবল তোমাদের এই ভক্তরূপী, এই আত্মারূপী সীতাদেরকে উদ্ধার করতে আমি পতিত পাবন রাম এসেছি। পতিত পাবন সীতারাম বলা ঠিক আছে। তো মানুষ কোনো অর্থ ছাড়া যা আসে সেটাই বলতে থাকে, কারো থেকে শোনেই সেটাই রিপিট করতে থাকে। তো সেগুলোর তো স্তব করতে থাকে, জপ করতে থাকে। তোমরা জানো যে চন্দ্রবংশী ধর্ম এখন স্থাপন হচ্ছে, কারণ পিতা পরমাত্মা যখন আসেন 3 ধর্ম স্থাপনা করেন, ব্রাহ্মণ ধর্ম, সূর্যবংশী দেবী দেবতা ধর্ম এবং চন্দ্রবংশী ক্ষত্রিয় ধর্ম। তো বাবা এসে ব্রাহ্মণ কুল স্থাপন করেছেন। একে ডিনায়াস্টি বলা যাবে না, কারণ এখন এই ব্রাহ্মণদের কোনো রাজত্ব নেই। এটা হলো পরিবার, এক পরিবার, ঈশ্বরীয় পরিবার, যেখানে না তোমাদের অর্থাৎ পাণ্ডবদের না কৌরবদের রাজত্ব থাকে, কিন্তু তাদের মধ্যে লড়াই। অর্থাৎ এখানে তো নেগেটিভ থটস আর পজিটিভ থটস, সুচিন্তা আর নকারাত্মক চিন্তা,
নেগেটিভ চিন্তা, তার মধ্যে লড়াই। এটাই হলো পাণ্ডব আর কৌরব। যারা গীতা পড়ছে তাদের এই কথা তাড়াতাড়ি বোধগম্য হবে, তারা বুঝবে, তারা অনুভব করবে, আরে আমি তো এই 18 অধ্যায় গীতাকে কতবার পড়েছি, কিন্তু আমার জীবনে তো কোনো পরিবর্তন আসেনি। আর তারা বাচ্চারা, তোমাদের তো সর্বপ্রথমে এটা বোঝাতে হবে যে গীতার ভগবানকে। তারা বলে কৃষ্ণ ভগবান বাচ। এখন কৃষ্ণ তো হবে সত্যযুগে, ওনার মধ্যে যে আত্মা আছে তো সেটা তো হলো অবিনাশী। শরীরের নামই পরিবর্তিত হয়, আত্মার নাম কখনো পরিবর্তিত হয় না। কৃষ্ণের আত্মার শরীর শতযুগে প্রাপ্ত হয়, এবং এক কৃষ্ণ নয় তো 8 কৃষ্ণ, 8 রাধে। অত্যন্ত বোঝার মতো বিষয়। নম্বর 1-এ তিনিই আসেন, লক্ষ্মীনারায়ণ হলো নম্বর 1, তারপর হলো লক্ষ্মীনারায়ণ দি সেকেন্ড, থার্ড, এইভাবে 8 পিঁড়ি চলে। সুতরাং তাদের মার্কস অল্প কম হবে, প্রথম থেকে দ্বিতীয় জন কম ডিগ্রি সম্পন্ন হবে। তো মালা তৈরি হয়, তাই না? কারণ বাবা 8-এর মালা তৈরি করছেন, 108-এর মালা তৈরি করছেন, 16,108-এর মালা তৈরি করছেন। তো বাবা বুঝিয়েছেন রুণ্ডমালাও হয়, রুণ্ডমালা, আবার রুদ্রমালাও হয়। তো বিষ্ণুর গলায় রুণ্ডমালা দেখানো হয়। এই মালা খুবই ছোট। বাচ্চারা, তোমরা নম্বর অনুযায়ী তো বিষ্ণুপুরীর মালিক হও। সকলে তো মূল পরিবারে থাকবে না, কারণ কেউ থাকবে সেবাধারী, কেউ থাকবে ভৃত্য, নকর, চাকর। কিন্তু মূল যে পরিবার, তো সেই পরিবারে আসার জন্য এখন বাবা বলছি কি, এখন পুরুষার্থ করো ওই সত্যযুগে বিষ্ণুর কোলের হওয়ার জন্য। তোমাদের মতো যারা, তারা বিষ্ণুর গলার হার হয়, যারা এখন খুব সিরিয়াস, যারা এখন বাবার কথা, প্রতিটা কথাকে এখন মূল্য দিচ্ছে, সর্বপ্রথম শিবের গলার হার হও। কারণ এই সঙ্গম যুগে যারা এখন ব্রাহ্মণ, সকল ব্রাহ্মণ যে সূর্যবংশীতে যাবে তা সত্য নয়। কারণ এই সময় যারা রুদ্র শিব অর্থাৎ পিতা পরমাত্মাকে সহযোগ দিচ্ছেন, তারাই হলো তো রুদ্রমালার দানা। আর রুদ্রমালার থেকে কম্পিটিশনে যে টিকবে, তো শ্রেষ্ঠ আর্ট হবে সূর্যবংশীর মালা। তো এই জন্য এই যে শিবের গলার হার, রুদ্রমালা, তাকেও জপ করা হয়, ভক্তরা তাকে নিয়ে জপ করে। তো মালাকে পূজা করা হয় না, আবর্তন করা হয়, তাকে ঘোরানো হয়। তো ঘুরিয়ে একটা জায়গায় আনা হয়, তারপর নমস্কার করা হয়। তো বাবা তার ডিটেইল বলছেন। মালার দানা তারাই হয় যারা বিষ্ণুপুরীর রাজধানীতে নম্বর অনুযায়ী আসে। মালাতে সবচেয়ে প্রথমে থাকে ফুল অর্থাৎ শিব বাবা, তারপর মেরুদানা, ব্রহ্মা, সরস্বতী প্রভৃতি মার্গ, তাই না? এখানে সংসারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর সন্ন্যাসীদের হলো নিবৃত্তি মার্গ, তারা সংসারকে প্রাধান্য দিচ্ছে না, সংসার থেকে বেরিয়ে আসছে। তো প্রবৃত্তি মার্গের শুরু হয় ব্রহ্মা, সরস্বতী আর বাচ্চাদের নিয়ে, ঈশ্বরীয় পরিবার। এরাই আবার দেবতা হয়। লক্ষ্মীনারায়ণ হলো ফার্স্ট, উপরে ফুল হলো শিব বাবা, মালা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর শেষে ফুলে এনে মাথা ঠেকায়। যতই ভক্তরা আছে তো মালার জন্য একটা কাপড়ের একটা থলে বানায়, এবং তার মধ্যে মালা রেখে হাত ঢুকিয়ে খুব সুন্দর মুদ্রায় তাকে স্মরণ করা হয়। এটা হলো সম্মান। শিব বাবা হলেন ফুল, যিনি পুনর্জন্মে আসেন না। তো ওনার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মার শরীরে প্রবেশ করেন, তিনিই তোমাদের বোঝান। তো ওনার তো, ব্রহ্মার তো নিজের আত্মা আছে, তিনি নিজের শরীর নির্বাহ করেন। ওনার কাজ হলো শুধুমাত্র জ্ঞান প্রদান করা। ব্রহ্মার কর্তব্য তিনি সম্পাদন করেছেন, পুরুষার্থ করেছেন, জ্ঞান প্রদান করেছেন। আর আমরা এখন ব্রাহ্মণরাও আমরা পুরুষার্থ করব, জ্ঞান প্রদান করব, যেমন ব্রহ্মা করে গেছেন। যেমন কারোর স্ত্রী বা বাবা অথবা প্রিয়জন মারা গেলে তখন তার আত্মাকে ব্রাহ্মণের শরীরে ডাকা হয়। প্রথম শুরুতে, অনেক আগের কথা, তখন এইভাবে ব্রাহ্মণের শরীরে কেউ মারা গেলে সেই আত্মাকে ডাকা হতো। প্রথম দিকে আসতো, তো এখন তারা কেউ শরীর ছেড়ে আসে না। তো এটা ড্রামাতে পূর্ব নির্ধারিত। কারণ সবথেকে বড় কথা হলো, তো ড্রামাতে
পূর্বে এমন পাঠ ছিল, এখন এ পাঠ বন্ধ হয়ে গেছে। এসব হলো ভক্তি মার্গ। তো কেউ এই জন্য সেই আত্মা তো চলে গিয়ে অন্য শরীর ধারণ করে নিয়েছে। তো বাচ্চারা, তোমাদের এখন এই সমস্ত জ্ঞান প্রাপ্ত হচ্ছে। কারণ যেইভাবে কেউ মারা গেলে ব্রাহ্মণের শরীরে যদি ওই আত্মা আসতে পারে, তো শিব বাবা কেন ব্রহ্মার কোনো আত্মাকে ডাকা হলে ব্রাহ্মণের শরীরে আসে না। ড্রামাতে সেই পার্ট নেই। সে আত্মা তো চলে গেছে। বাচ্চারা, তোমাদের এখন এই সমস্ত জ্ঞান প্রাপ্ত হচ্ছে। সেই জন্য কেউ মারা গেলে তোমাদের চিন্তা হয় না, চিন্তা হয় না। মা মারা গেলে তখনও হালুয়া খাও। আর নির্মলা শান্তা দিদির তো মতো করে এখন সকলকে বোঝাতে হবে। তিনি গিয়ে অনেক জায়গায় বুঝিয়েছিলেন বাবার সেই মহাবাক্য। তো যে তোমরা কাঁদছো কেন? উনি তো গিয়ে অন্য শরীর ধারণ করেছেন। তো উনি যখন কাঁদছে না, তো তোমার সম্পর্ক ছেড়ে যখন গেছে, তো তুমি কাঁদছো কেন? কাঁদলে কি আর ফিরে আসবেন? ভাগ্যবানেরা কখনো কাঁদে না। তো ওখানে তো সকলের কান্না থামিয়ে তিনি বোঝাতে থাকতেন, নির্মলা শান্তা দাদি। এইরকম অনেক কন্যারা গিয়ে বোঝাতো, এখন কান্না বন্ধ করো। তো এখন এইভাবে আমাদেরও এই কান্নার অর্থ আমাদের বোঝাতে হবে। তো মিথ্যে ব্রাহ্মণদের খাইও না। কি সুন্দর কথা বাবা বলছেন যে মারা গেল, তো এখন তো আমরা অনেক অনেক কর্ম করি, ব্রাহ্মণদেরকে খাওয়াই। তো এটা হলো মিথ্যা ভোজন। আমাদের অর্থাৎ সত্যিকারের ব্রাহ্মণদের নিয়ে আসা উচিত, যারা এই জ্ঞানের ব্যাখ্যা করতে পারবে। তো তারপর জ্ঞান শোনাতে থাকে, বুঝতে পারে তো এই কথা তো সঠিক বলছে। কারণ আত্মা চলে গেছে, তো তার উদ্দেশ্যে যখন আমরা কোনো কাজ করছি, তো সেই আত্মার কাছে তো তা পৌঁছে না। সুতরাং এই খরচপাতি যাই কিছু, তো সব কিছু তো বৃথা। জ্ঞান শুনতে শুনতে শান্ত হয়ে যায়। 7 দিনের জন্য কেউ ভাগবত ইত্যাদি রাখলেও তো মানুষের দুঃখ দূর হয় না। কারণ এই হলো তো সত্যকারের গীতা। কারণ অনেকের এমন প্রচলন আছে 7 দিন ভাগবত পাঠ রাখে। এই কন্যারা তো সকলের দুঃখ দূর করে দেয়। তোমরা বোঝো যে কান্নার তো প্রয়োজন নেই। এইভাবে তোমরা বুঝে অন্যকে বোঝাও। তো এটা তো হলো পূর্বেও ঘটে থাকা পূর্ব নির্ধারিত ড্রামা। প্রত্যেককেই নিজের পার্ট প্লে করতে হবে, কোনো অবস্থাতেই কাঁদতে নেই। কারণ বাবা বুঝিয়েছেন, এই আত্মা এমন সময়, এমন দিনে, এমন মুহূর্তে এই শরীর ছেড়ে চলে যাবে। সে গিয়ে অন্য কোথাও গিয়ে পাঠ করবে। তো আমি কেন কেঁদে আমার শক্তি এবং ভাবনা নষ্ট করছি? অসীম জগতের পিতা, টিচার, গুরুকে পেয়েছো, যার জন্য তোমরা এত ধাক্কা খাচ্ছ। কারণ ভক্তি মানেই তো ধাক্কা। তো ব্রহ্মের ঊর্ধ্বে থাকেন যিনি সেই পরমপিতা পরমাত্মাকে পেয়েছি, আর কি চাই? বাবা প্রদান করেনি সুখের উত্তরাধিকার। তোমরা বাবাকে ভুলে যাও, তখন তোমাদের কাঁদতে হয়। বাবাকে স্মরণ করলে তখন তোমাদের খুশি থাকে। ওহো, আমি তো বিশ্বের মালিক হচ্ছি, এমন নেশা চড়ে না? এরপর 21 প্রজন্ম কখনো কাঁদবে না। 21 প্রজন্ম অর্থাৎ সম্পূর্ণ বৃদ্ধকাল পর্যন্ত অকাল মৃত্যু হয় না। তাই ভিতরে ভিতরে কত গুপ্ত খুশি থাকা উচিত। তোমরা জানো যে আমরা মায়ার উপর বিজয় প্রাপ্ত করে জগজ্জিত হব। হাতিয়ার ইত্যাদির ব্যাপারে নেই। তোমরা হলে সকলে শিব শক্তি, তোমাদের কাছে আছে জ্ঞান কাটারি অর্থাৎ জ্ঞানবান। তো ওরা তো আবার ভক্তি মার্গে দেবীদের স্থূল বান, খড়গ ইত্যাদি দেখিয়েছে। বাবা বলেন, তো জ্ঞান তলোয়ার দ্বারা বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে হবে। তাছাড়া দেবীরা কি কখনো হিংসক হতে পারে? এইসব হলো ভক্তি মার্গ। যার যা মনে এসেছে সেইভাবে মূর্তি বানিয়েছে। সাধু সন্ত ইত্যাদি হলো নিবৃত্তি মার্গের। তারা সংসারকে বয়কট করেছে। তারা প্রবৃত্তি মার্গকে মানেই না। তারা বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তোমরা তো সন্ন্যাস করো সমগ্র পুরানো দুনিয়া, কারণ পিছনে ফেলে এসেছি পুরানো দুনিয়া, সামনে যাচ্ছি নতুন দুনিয়া। সেই অনুসারে নতুন দুনিয়াতে জন্ম নেবে। এই হলো জ্ঞানের সার কথা। যদি এখানেও জন্ম নেয়,
তাও কোনো ভালো ঘরে, রাজার কাছে বা রিলিজিয়াস ঘরে সে সংস্কার নিয়ে যাবে, সকলের প্রিয় হবে, বলবে তো এ তো হলো সাক্ষাৎ দেবী। কৃষ্ণের মহিমার কত সুখ্যাতি করা হয়। ছোটোবেলায় দেখায় মাখন চুরি করছে, হাড়ি ফাটাচ্ছে, চির হরণ করছে, এই করছে সেই করছে, কত কলঙ্কিত করে। আচ্ছা, আবার কৃষ্ণকে সামলা বা কুৎসিত করলো কেন? সেখানে তো কৃষ্ণ সুন্দর হবে, এটাই তো স্বাভাবিক সত্যযুগ। আবার শরীর পরিবর্তন করতে থাকে, নামও পরিবর্তন করতে থাকে। কৃষ্ণের 108তম নাম দেওয়া হয়। তো শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রথম প্রিন্স ছিলেন, তাকে কেন কুৎসিত করলো? কেউ কখনো বলতে পারে না, তার উত্তর কারো কাছে নেই। যেখানে সাপ ইত্যাদি থাকে না যে কালো বা কুৎসিত করে দেবে। কেউ বলে তো সাপে দংশন করেছে, তার কারণে কৃষ্ণের রং কালো হয়ে গেছে। তো এখানে বিষাক্ত তো হতে থাকে বলে কুৎসিত হয়ে যায়। এই সময়ের কথা, এই কলিযুগের কথা। এখানে সাপের মতো বিষাক্ত হয়ে গেছে মানুষ। তো সেখানে তো এরকম ব্যাপার হতেই পারে না। তোমরা এখন দৈবী সম্প্রদায়ের হতে চলেছ, এই ব্রাহ্মণ সম্প্রদায়কে কেউই জানো না। প্রথম দিকে বাবা ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণদের অ্যাডাপ্টেড করেন, এখন তোমাদেরকে দত্তক নিয়েছেন। প্রজাপিতা যখন, তো ওনার প্রজা অনেকই আছে। ব্রহ্মার কন্যাকে সরস্বতী বলে, স্ত্রী তো থাকেই না। তো এটা কারোরই জানা নেই, কারণ সরস্বতীকে ভক্তিতে বলা যায় ব্রহ্মার স্ত্রী, বাস্তবে ব্রহ্মার কন্যা। প্রজাপিতা ব্রহ্মার তো আছেই মুখবংশীয়রা, কারণ শিব বাবা ওনাকে স্ত্রী করে ওনার মুখের দ্বারা এখন তোমাদের নতুন জন্ম দিয়েছেন। স্ত্রীর কোনো ব্যাপার নেই, তো ভোগবিলাসের কোনো ব্যাপার নেই, বিকারের কোনো ব্যাপার নেই। এর মধ্যে বাবা প্রবেশ করে বলেন, তোমরা হলে আমার বাচ্চা, আর আমরা হয়ে গেছি বাচ্চা। তো আমি ওনার নাম রেখেছি ব্রহ্মা রেখেছি। যে কেউই বাচ্চা হলে সকলের নাম পরিবর্তন হয়। তোমরা অর্থাৎ বাচ্চারা এখন মায়ার উপর বিজয় প্রাপ্ত করো। একই বলা হয় জয় পরাজয়ের খেলা। বাবা কত সস্তার ক্রয় করেন, তাই না? তোমাদের বিকারকে টেনে নেন আর তোমাদেরকে কাঞ্চন কায়া শরীর প্রদান করেন, আত্মাকে সুন্দর করে তোলেন। তবু মায়া পরাজিত করলে তখন পালিয়ে যায়, কারণ মায়ার কাছে হারে হার হয়ে যায়। 5 বিকার রূপে মায়া হারিয়ে দেয়। যার মধ্যে 5 বিকার আছে তাকেই আসরিক সম্প্রদায় বলা হয়। মন্দিরে দেবীদের সামনে গিয়ে মহিমা গায়, তুমি সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন, আমরা ছিছি, ছল কপট পাপী। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝান, তোমরাই পূজ্য দেবতা ছিলে, আবার 63 জন্ম পূজারী হয়েছ, এখন আবার পূজ্য হচ্ছ। বাবা পূজ্য করেন, রাবণ পূজারি করে। এই কথা কোনো শাস্ত্রে নেই। বাবা কি আর কোনো শাস্ত্র পড়েছেন? তিনি তো হলেনই জ্ঞানের সাগর। তিনি হলেন অলমাইটি অথরিটি। অলমাইটি মানে সর্বশক্তিমান। বাবা বলেন সমস্ত বেদশাস্ত্র ইত্যাদি কে আমি জানি। বেদশাস্ত্রের যে সার গীতা, তা এখন তোমাদের আমি শোনাই। নলেজফুল। তারপর থেকে তোমরা পূজারী হও। শতযুগ ত্রেতাতে তো পূজা হয় না, তো সেটা হলো পূজ্য ঘরানা। সত্য ত্রেতা পূজ্য ঘরানা, সেখানে পূজার কোনো পাঠ থাকে না, কোনো দোষ থাকে না যে পূজা করবে, ভক্তি করবে, তারপর হয় পূজারী ঘরানা। এই সময় তো সবাই হলো পূজারী। তো অনেক রকমের পূজা আমরা করছি, গাছকে পূজা করছি, রাস্তাকে পূজা করছি, জলকে পূজা করছি। তো এই কথা কারোর জানা নেই, এটা যে ব্যভিচারী ভক্তি। বাবা এসেই 84 জন্মের কাহিনী বলেন, পূজ্য পূজারী তোমাদের উপরেই থাকে এই সমস্ত খেলা। তোমরা পূজ্য থাকো, পূজারী হয়ে যাও। তো বলে দেয় হিন্দু ধর্মকে নিয়েও তোমাদের অজ্ঞানতা। বাস্তবে তো ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, নাকি হিন্দু। জায়গার নামে তো কোনো ধর্ম হতে পারে না। কত কথা বুঝিয়ে দিতে হয়, এই পড়াই হলো সেকেন্ডের, তবু কত সময় লেগে যায়। বলা হয় সাগরকে কালি বানাও, জঙ্গলকে কলম বানাও, আর সাগরকে কালি, জঙ্গলকে কলম, আর এই ধরতিকে কাগজ বানাও, আর মা সরস্বতীকে বসিয়ে দাও, তো ভগবানের মহিমা লিখবে, তাও শেষ হবে না। শেষ পর্যন্ত তোমাদের জ্ঞান শোনাতে থাকব। বাবা বলছে জ্ঞানের কোনো শেষ নেই। সাগরকে শেষ করা যায়? তোমরা তো এর কত বই বানাবে। শুরুতেও বাবা সকাল সকাল উঠে লিখতেন, তারপর মাম্মা শোনাতেন, সেই থেকে ছাপানো হয়েই চলছে।
কত কাগজ শেষ হয়ে গেল। গীতা তো একটাই, কত ছোট, আর গীতার লকেটও তৈরি করে। গীতার অনেক প্রভাব, কিন্তু গীতা জ্ঞানদাতাকে ভুলে গেছে। আর তোমাদের গীতা অসীম সাগরের মতো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, জ্ঞান তলোয়ারের দ্বারা বিকারগুলিকে জয় করে নিতে হবে। জ্ঞানের সংস্কার ভরতে হবে। পুরানো দুনিয়া আর পুরানো শরীরের সন্ন্যাস করতে হবে। নম্বর 2, ভাগ্যবান হওয়ার খুশিতে থাকতে হবে। কোনো ব্যাপারেই চিন্তা করতে নেই। কেউ শরীর ত্যাগ করলেও দুঃখের অশ্রু বিসর্জন করতে নেই। বরদান, কন্ট্রোলিং পাওয়ারের দ্বারা 1 সেকেন্ডের ব্যাপারে পাস হওয়া, পাস উইথ অনার ভব। তার অর্থ হলো এখনই শরীরে আসা এবং এখনই শরীর থেকে পৃথক হয়ে অব্যক্ত অবস্থায় স্থিত হওয়া। যতই চারিপাশে হইচই বা গোলবাল হোক, নিজের স্থিতিকে ততটাই অত্যন্ত শান্ত রাখো। এর জন্য নিজের মধ্যে সব কিছু সমাহিত করার শক্তি থাকা প্রয়োজন। 1 সেকেন্ডে বিস্তার থেকে সারে চলে যাওয়া এবং পরমুহূর্তে সার থেকে বিস্তারে আসা। তো এমন কন্ট্রোলিং পাওয়ার যাদের মধ্যে থাকে তারাই বিশ্বকে কন্ট্রোল করতে পারে। রেজাল্ট তো আউট হবে, আর এটাই হলো পাস উইথ অনার 1 সেকেন্ডে। স্লোগান, বানপ্রস্থ অবস্থার অনুভব করো আর অন্যদের করাও, তাহলে শৈশবের খেলার অবসান হবে। কারণ এখন আমরা বাচ্চাদের খেলা খেলছি, শৈশবের খেলা খেলছি। তো বানপ্রস্থ অবস্থার অনুভব তো করতে হবে, অন্যদের করাতে হবে। অব্যক্ত ইশারা, অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। বিদেহী হওয়াতে হে অর্জুন হও। অর্জুনের বিশেষত্ব সর্বদা বিন্দুতে স্মৃতিস্বরূপ হয়ে বিজয়ী হয়েছিল। এইরূপ নষ্টমোহ স্মৃতিস্বরূপ অর্জুন। সদা গীতা জ্ঞান শোনা ও মনন করা অর্জুন। বিদেহী জীবিত থেকেও সকলেই মৃত। এইরূপ অসীম জগতের বৈরাগ্য। তো এইরূপ অর্জুন হও। তো আমাদের সকলকে অর্জুন টাইটেল বাবা দিচ্ছে। অর্জুনের মতো এখন আমাদের বোঝদার হতে হবে। আচ্ছা, ওম শান্তি।